বাংলাদেশের সাথে বেশ অন্যায় করেছিল ভারত। শুধু তারা একাই নয়, সব দেশগুলোই করেছিল অপরাধ। অন্যায়ের চরম সীমায় পৌঁছে যায় তারা। ভারতকে অনিরাপদ ঘোষণা দিয়ে বাংলাদেশ যখন শ্রীলঙ্কায় খেলতে চায়, তখন নিজেদের অহংকার বজায় রাখতে ভারত ও আইসিসি মিলে বাংলাদেশকে বিশ্বকাপ হতে সরিয়ে দেয়। সেই সময় অস্ট্রেলিয়া, ইংল্যান্ডের মতো দেশ পাশে দাঁড়ায়নি বাংলাদেশের, কথা বলেনি ন্যায্যতার পক্ষে। ঠিকই গিয়ে তারা দাঁড়িয়ে যায় ভারতের পক্ষে, যেটা ছিল অন্যায়। এখন সেই ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া নিজেরাও ভারতে বিশ্বকাপ খেলতে ইচ্ছুক নয়। যদিও কারণ ভিন্ন, তবে বক্তব্য ঘুরে ফিরে সেই এক জায়গায় গিয়ে ঠেকছে নিরাপত্তা ঝুঁকি। টি-20 বিশ্বকাপ যত কাছে আসছে, অনিশ্চয়তার ছায়াও তত গভীর হচ্ছে। ভারতের নিপা ভাইরাস পরিস্থিতি ঘিরে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে অংশগ্রহণকারী কয়েকটি শীর্ষ দলের মধ্যে। ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার মতো প্রভাবশালী ক্রিকেট শক্তিগুলো ভারতে গিয়ে এই বৈশ্বিক আসরে অংশ নেওয়া নিয়ে আবারও ঝুঁকি হিসাব কষতে শুরু করেছে। আন্তর্জাতিক গণমাধ্যমে বিষয়টি ইতোমধ্যেই গুরুত্বের সঙ্গে উঠে এসেছে। পাকিস্তানের GNN-HD এক প্রতিবেদনে দাবি করেছে, নিপা ভাইরাসের সম্ভাব্য ঝুঁকি বিবেচনায় নিয়ে ইংল্যান্ড তাদের আপত্তির কথা সংশ্লিষ্ট মহলকে জানিয়েছে। একই সঙ্গে অস্ট্রেলিয়াও পুরো পরিস্থিতির দিকে কড়া নজর রাখছে। দেশটির ফেডারেল স্বাস্থ্যমন্ত্রী মার্ক বাটলার স্পষ্ট করে জানিয়েছেন, নিপা ভাইরাস নিয়ে উদ্ভূত পরিস্থিতি তারা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। তার ভাষায়, আপাতত অস্ট্রেলিয়ায় অসুস্থ যাত্রীদের জন্য বিদ্যমান স্বাস্থ্যবিধি বদলানোর প্রয়োজন দেখা না দিলেও সতর্কতার জায়গা থেকে সরকার প্রস্তুত রয়েছে। এদিকে এশিয়ার কয়েকটি দেশের বিমানবন্দরে ভারত ফেরত যাত্রীদের জন্য স্বাস্থ্য স্ক্রিনিং শুরু হলেও অস্ট্রেলিয়া এখনই বিমানবন্দরে অতিরিক্ত কড়াকড়ি আরোপের পথে হাঁটেনি। তবে পরিস্থিতির দ্রুত পরিবর্তন হলে সিদ্ধান্ত বদলাতে পারে বলেও ইঙ্গিত মিলেছে। পাকিস্তানি গণমাধ্যম আরও দাবি করছে, ইংল্যান্ডের এই অবস্থানের পর ইউরোপের অন্যান্য দেশগুলোর মধ্যেও ভারতে খেলতে যাওয়ার বিষয়ে অনীহা তৈরি হচ্ছে। এই অনিশ্চয়তার মধ্যেই গুঞ্জন ছড়িয়েছে, প্রয়োজনে পুরো টুর্নামেন্ট শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়া হতে পারে। মূল সূচি অনুযায়ী 20 দলের বিশ্বকাপের মোট 55 ম্যাচের মধ্যে 20টি শ্রীলঙ্কায় এবং বাকি 35টি ভারতে আয়োজন করার কথা ছিল। তবে শেষ মুহূর্তে ভেন্যু বদলানো আইসিসির জন্য বড় ধরনের চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে। বিশেষ করে কিছুদিন আগেই নিরাপত্তা ইস্যু তুলে ধরে বাংলাদেশের ভেন্যু পরিবর্তনের আবেদন নাকচ করে দেওয়া হয়েছে। এমন প্রেক্ষাপটে পুরো টুর্নামেন্ট সরানোর সিদ্ধান্ত সহজ নয়। এরই মধ্যে এনডিটিভির এক প্রতিবেদনে জানানো হয়েছে, ভারতে নিপা ভাইরাস শনাক্ত হওয়ার পর এশিয়ার একাধিক দেশ ভারত ফেরত যাত্রীদের জন্য বিশেষ স্বাস্থ্য নজরদারি চালু করেছে। পরিস্থিতি আরও জটিল হলে কোয়ারেন্টিন ব্যবস্থা পুনরায় কার্যকর হওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া হচ্ছে না। সেক্ষেত্রে বিশ্বকাপ খেলতে আসা ক্রিকেটার, কর্মকর্তা, গণমাধ্যম কর্মী ও দর্শকদের জন্য ভ্রমণ ও অংশগ্রহণ আরও কঠিন হয়ে উঠতে পারে। সব মিলিয়ে মাঠের উত্তেজনার আগে বিশ্বকাপ ঘিরে উদ্বেগই এখন সবচেয়ে বড় আলোচনার বিষয়। শেষ পর্যন্ত ভারতে বিশ্বকাপে হয় কিনা, সেটাই তো বড় প্রশ্ন।